এই ভাঙাচোরা মাটিটাকে আস্তে আস্তে কেটে এটাকে সগোল করে নেব। তারপর এটিকে তৈরি করব একটি গৌতম বুদ্ধের মুখমণ্ডল। দেখেন ভাইয়েরা কিভাবে এটিকে সুন্দর একটি ফেজে রূপান্তরিত করতে হয়। মাটিটাকে কেটে তার ফেজটাকে বের করার চেষ্টা করছি। দেখেন ফেজটাকে বের করে ফেলছি। এখন গৌতম বুদ্ধের চোখটাকে তৈরি করব, তার জন্য কিছু মাটি কেটে নিচ্ছি। নাকটাকে বের করার জন্য তার পাশ থেকে কিছু মাটি কেটে নিচ্ছি, যাতে নাকটিকে স্পষ্ট বোঝা যায়। দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের কিছুটা ছাট এসে পড়েছে। কাজের শেষের দিকে চলে আসছি। কাজটিকে পুরোপুরি শেষ করতে মিনিমাম আরও 30টি মিনিট সময় লাগবে। যাতে ভিডিওটি লং না হয় এই কারণে শর্ট করে দিচ্ছি। এখন গৌতম বুদ্ধের মুখটাকে তৈরি করার পর তার ঠোঁটটাকে কেটে নিচ্ছি, যাতে তার ঠোঁটটি খুব হাসি হাসি এবং সুন্দর লাগে। গলার পাশ দিয়েও কিছু মাটি কেটে নিচ্ছি। কপালের উপরে উঁচু ভাবটাকে কেটে নিচ্ছি। গালের উপরে একটা স্পট ছিল, ওইখানে কিছু নরম মাটি দিয়ে পুটিং দিচ্ছি যাতে সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন কাজটি প্রায় শেষ। এখন লাস্ট ফিনিশিংটি দিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করব। যদি কাজটিকে ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর আমার পাশেই থাকবেন, আর একটি সাবস্ক্রাইব করে যাবেন।